আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকেও বিসিএসসির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতির মধ্যে পার্থক্য কী? ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী কোনো এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়। উপজাতি এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটা আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। রেক্টো অ্যান্ড ভার্সো কি? বইয়ের পাতার ডান দিকের পৃষ্ঠাকে রেক্টো বলে আর বইয়ের পাতার বাম দিকের পৃষ্ঠাকে ভার্সো বলে। ভার্সোগুলোতে জোড় সংখ্যা এবং রেক্টোগুলোতে বেজোড় সংখ্যা বোঝায়। নদী ও নদের মধ্যে পার্থক্য কী? সাধারণত বাংলা, হিন্দি, ফার্সি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ অকারান্ত এবং নারীবাচক শব্দ আকারান্ত বা হ্রস্ব-ই দীর্ঘ-ই কারান্ত হয়, যেমন নদ, নদী, কুমার, কুমারী ইত্যাদি। সুতরাং যে সকল নদীর নাম পুরুষবাচক সেগুলোর পর নদ থাকে, যেমন নীলনদ, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, এবং যে সকল নদীর নাম স্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকে, যেমন পদ্মা নদী, মেঘনা নদী। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মহীসোপান ও মহীডাল বলতে কি বোঝায়? পৃথিবীর মহাদেশগুলোর চতুর্দিকে স্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে। আর মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সাথে মিশে যাওয়া অংশকে মহীডাল। মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদের মধ্যে পার্থক্য কী? মহাসাগর বিস্তীর্ণ বিশাল জলরাশি যার সীমা নির্ণয় করা প্রায় দুঃসাধ্য থাকে মহাসাগর। সাগর মহাসাগরের চেয়ে ছোট বিস্তীর্ণ জলরাশিকে সাগর বলে। উপসাগর যে সাগরের তিন দিক স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত থাকে উপসাগর বলে। হ্রদ সাগরের চেয়ে ছোট বিস্তীর্ণ জলরাশি চারদিকে স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত থাকে। ব্যক্তি স্বাতন্ত্র্য কি? এই মতবাদের মূলনীতি ব্যক্তি স্বাধীনতা। সাম্রাজ্যবাদ কি? অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদের মুখ্য নীতি জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ। রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী ব্যক্তি নয়। জাতীয়তাবাদ কি? কোনো জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে। এরকম মূল্যবান জিনিস পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। মার্ক্সবাদ কি? কার্ল মার্ক্স এর মতবাদ ধনতাত্ত্বিক রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেণী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর কাজ। অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ বলতে কি বোঝায়? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার, পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার। অ্যাপার্টহেড কি? জাতিগত বা বর্ণগত বৈষম্যের নাম। স্যাবাটোস কি? অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোনো কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা। ফেডারেশন কি? ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গরাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত যার ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বন্টন হয়। সাংবিধানিকভাবে, যেমন আমেরিকা, কানাডা ও ভারত। কনফেডারেশন কি? কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে। অ্যাটর্নি জেনারেল বলতে কি বুঝো? একটি দেশের সরকারের প্রধান আইনজীবীকে। ডিপ্লোমেসি কি? কূটনৈতিক বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থার কৌশল। ডিপ্লোম্যাটিক ইলনেস কি? কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতাকে ডিপ্লোম্যাটিক ইলনেস বলে। রাষ্ট্রদূত কি? এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত শ্রেণীর কূটনৈতিকই হল রাষ্ট্রদূত। হাইকমিশনার কি? কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়। হুইপ কি? পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত। দয়া করে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। প্রোটোকল কি?
কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বোঝায়, আন্তর্জাতিক সভা সমিতির কার্য বিবরণী। তৃতীয় বিশ্ব কোন দেশকে বলা হয়? স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ। স্বায়ত্তশাসন কি? স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা। দ্বৈত শাসন কি? একই রাষ্ট্রের দুই শক্তির শাসন ব্যবস্থা। শ্বেতপত্র কি? কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী। টাস্ক ফোর্স কি? কোনো দেশের স্থল, বিমান ও নৌবাহিনীর সম্মিলিত সৈন্য। বাফার স্টেট কি? বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, কম শক্তিসম্পন্ন, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র। স্টপ ভোট কি? কোনো বিষয়ের জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারি গৃহীত ভোট। স্যাটেলাইট স্টেট কি? প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র। পুলম কি? পুলম একটি সাধারণ চুক্তি ফার্মের উৎপাদন পরিমাণ নির্দিষ্ট করে দেয়, কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ সত্তা বজায় রাখে এবং পরিচালনা উৎপাদন কার্য চালায়। জান্তা কি? একটি স্বগঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়। গণভোট কি? কোনো বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোট দাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট। ইমপিচমেন্ট কি? রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোনো মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ ট্রাইব্যুনাল বিশেষ বিচার। দাতাত কি? দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা। গণতন্ত্র কি? জনগণ দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে। ডি জুরি কি? আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি। ডি ফ্যাক্টো বলতে কি বোঝায়? বাস্তবিক পক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যে কোনো ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন। So don't forget like and subscribe করে পাশে থাকবেন।